আধুনিক বিশ্বের এক বিস্ময়কর শহর দুবাই। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল নগরী এবং দুবাই আমিরাতের রাজধানী। এর বিশালতা চোখ ধাঁধিয়ে দেয়। একসময় শুষ্ক মরুভূমি থাকলেও দুবাই বর্তমানে স্থাপত্য ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি শুধু একটি শহর নয়, এটি স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষার প্রতীক, যা বিশ্বকে নতুন করে ভাবতে শেখায়। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দুবাই একটি ক্রিকেট তীরে গড়ে উঠেছে। এর কৌশলগত অবস্থান এটিকে শতাব্দী পর শতাব্দী ধরে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আমিরাতের রাজধানী হিসাবে এই শহরটি দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। এর দ্রুত বৃদ্ধি এবং বৈশ্বিক আকর্ষণ একে এক অনন্য মর্যাদা এনে দিয়েছে। 2025 সালের হিসাব অনুযায়ী দুবাই শহরের জনসংখ্যা 4 মিলিয়ন। এই বিপুল সংখ্যক মানুষের বসবাস এবং কাজ করার জন্য শহরটি প্রতিনিয়ত নতুন অবকাঠামো ও সুযোগ তৈরি করছে। দুবাইয়ের জনসংখ্যার একটি বিশাল অংশই বিদেশি নাগরিক। 92%-এরও বেশি মানুষ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী, যারা শহরের অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুবাইয়ের বৃহত্তর শহুরে এলাকার মধ্যে রয়েছে প্রতিবেশী শহর শারজাহ। 2023 সাল অনুযায়ী এই অঞ্চলের মোট জনসংখ্যা 5 মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা এর দ্রুত সম্প্রসারণের প্রমাণ। দুবাই, শারজাহ, আজমান মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা বর্তমানে 6 মিলিয়ন। এই তিনটি শহর একে অপরের সাথে মিশে গিয়ে এক বিশাল অর্থনৈতিক করিডোর তৈরি করেছে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দুবাই ছিল একটি ছোট বন্দর শহর, যার অর্থনীতি প্রধানত মুক্তা সংগ্রহ এবং বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। সময়ের সাথে সাথে এই দৃশ্যপট সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। আল ফাহিদি দুর্গ, যা 1950-এর দশকে দেখা যেত, দুবাইয়ের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। এটি শহরের সমৃদ্ধ অতীত এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার স্মৃতি বহন করে চলেছে। 1960-এর দশকের মাঝামাঝি সময়ে দেরার আল রাস ঐতিহাসিক জেলা দুবাইয়ের প্রাণকেন্দ্র ছিল। এখানে সরু গলি, ঐতিহ্যবাহী বাড়িঘর আর সচল বাজার শহরের পুরনো দিনের গল্প বলে। 1968 সালে শেখ রশেদ আল মাকতুম, শেখ মোহাম্মদ আল মাকতুম এবং শেখ মাকতুম আল মাকতুমের মতো দূরদর্শী শাসকরা দুবাইয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেন। দুবাই ক্রেক কেবল একটি জলপথ নয়, এটি ছিল শহরের বাণিজ্য ও জীবনের স্পন্দন। আজও এই ঐতিহাসিক ক্রেক শহরের অতীত ও বর্তমানকে এক করে রেখেছে, যা ঐতিহ্যবাহী নৌকা দ্বারা জীবন্ত। ধীরে ধীরে দুবাই আধুনিক অবকাঠামো গড়ে তোলার দিকে নজর দেয়। বন্দর এবং বিমানবন্দরের মতো সুযোগ সুবিধাগুলি বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে এর ভূমিকা আরও মজবুত করে তোলে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম। এটি কেবল যাত্রীদের জন্য একটি প্রবেশদ্বার নয়, বরং এটি দুবাইয়ের বৈশ্বিক সংযোগের প্রতীক। দুবাইয়ের প্রতীকী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল বুর্জ খলিফা, বিশ্বের সর্বোচ্চ ভবন। এর গগনচুম্বী উচ্চতা দুবাইয়ের উচ্চাকাঙ্ক্ষা এবং আধুনিক স্থাপত্যের শ্রেষ্ঠত্বকে প্রতিফলিত করে। বুর্জ আল আরব, যা বিশ্বের একমাত্র 7 তারা হোটেল হিসেবে পরিচিত, দুবাইয়ের বিলাসিতা এবং আতিথেয়তার প্রতীক। এর অনন্য পালতোলা নৌকার মতো নকশা বিশ্বজুড়ে পরিচিত। দুবাইয়ের প্রকৌশলগত বিস্ময় হল পাম জুমেইরা এবং দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডসের মতো মানবসৃষ্ট দ্বীপপুঞ্জ। এগুলি মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখা যায় এবং শহরের উদ্ভাবনী মানসিকতা প্রমাণ করে। বিশ্বের বৃহত্তম পর্যবেক্ষণ চাকা আইন দুবাই শহরের আকাশে এক ঝলমলে সংযোজন। এর মনোমুগ্ধকর আলোকসজ্জা রাতের দুবাইকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। দুবাই মেরিনা আধুনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, যেখানে গগনচুম্বী অট্টালিকা, বিলাসবহুল ইয়ট আর মনোরম কফি শপ একসাথে মিশে গেছে। এটি শহরের আধুনিক জীবনযাত্রার এক ঝলক। দুবাই ওয়াটার ক্যানাল শহরের একটি বিশাল প্রকৌশল প্রকল্প, যা ক্রেককে আরব সাগরের সাথে যুক্ত করেছে। এই চারপাশে গড়ে ওঠা আধুনিক স্থাপত্য শহরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতের জাদুঘর, মিউজিয়াম অফ ফিউচার, দুবাইয়ের উদ্ভাবন এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রতীক। এর অনন্য স্থাপত্যশৈলী এবং আধুনিক প্রযুক্তি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। দুবাইয়ের আধুনিক মেট্রো এবং ট্রাম ব্যবস্থা শহরের দ্রুত বর্ধনশীল জনসংখ্যার জন্য একটি কার্যকর পরিবহন সমাধান। এটি দূষণমুক্ত এবং দক্ষ যাতায়াত নিশ্চিত করে।
দুবাই পুলিশ বাহিনী তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং দ্রুত সাড়া দেওয়ার দক্ষতার জন্য পরিচিত। শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তাদের ভূমিকা অপরিহার্য। দুবাই শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা প্রদান করে। ইউনিভার্সিটি এবং হাসপাতালগুলো শহরের বাসিন্দাদের জন্য উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দেয়। ইউনিভার্সিটি অফ অলনগং ইন দুবাইয়ের মতো আন্তর্জাতিক ক্যাম্পাসগুলো উচ্চশিক্ষার মানকে আরও উন্নত করেছে। এটি প্রবাসী শিক্ষার্থীদের জন্য এক আকর্ষণীয় কেন্দ্র। দুবাইয়ে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতি দেখা যায়। মুসলিম সম্প্রদায়ের জন্য সুন্দর মসজিদ যেমন আল সালাম মসজিদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য গির্জাসহ বিভিন্ন উপাসনালয় রয়েছে। সেন্ট ম্যারিজ ক্যাথলিক চার্চের মতো প্রতিষ্ঠানগুলো দুবাইয়ের বহু সাংস্কৃতিক সমাজের এক প্রতিচ্ছবি। এটি দেখায় যে কিভাবে বিভিন্ন বিশ্বাসীরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। দুবাই অপেরা ভবন শহরের সাংস্কৃতিক জীবনে নতুন মাত্রা যোগ করেছে। এটি আন্তর্জাতিক মানের পারফরম্যান্স এবং ইভেন্টের আয়োজন করে, যা শিল্প ও সংস্কৃতি প্রেমীদের আকর্ষণ করে। দুবাই ফাউন্টেন বিশ্বের বৃহত্তম কোরিওগ্রাফ করা ফোয়ারা বুর্জ খলিফার নিচে অবস্থিত। এই জল, আলো এবং সঙ্গীতের সমন্বিত প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে তোলে। দুবাইয়ের স্পাইস সোক শহরের ঐতিহ্যবাহী বাণিজ্যের এক জীবন্ত উদাহরণ। এখানে মশলার সুগন্ধে বাতাস ভরে থাকে, যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। ঘোড়দৌড় দুবাইয়ের অন্যতম জনপ্রিয় খেলা এবং বিনোদন। আল তায়ার মোটরসের মতো স্পন্সররা দুবাই ওয়ার্ল্ড কাপ, কার্নিভাল এবং রেসিং ইভেন্টগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। মরুভূমি সাফারির রোমাঞ্চকর অভিজ্ঞতা দুবাইয়ের অন্যতম আকর্ষণ। টিলার উপর দিয়ে গাগাড়ি চালিয়ে যাওয়া বা ডুন ব্যাশিং পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয়, যা অ্যাডভেঞ্চারের এক অন্যরকম স্বাদ দেয়। এক্সপো 2020 দুবাই শহরে দূরদর্শী পরিকল্পনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের বিশ্বব্যাপী একটি মঞ্চ তৈরি করেছে, যা দুবাইকে ভবিষ্যতের দিকে চালিত করে। দুবাই ফিউচার ফোরামের মতো ইভেন্টগুলো বিশ্বব্যাপী চিন্তাবিদদের একত্রিত করে।